কি কি হলো? এই যে ঘোর অনর্থ, ঘোর অনর্থ। কি কইতাছেন পুরোহিত মশাই? কি এর অনর্থ? ঘট অসাবধানে পইড়া গেছে, তুইলে রাখলেই তো হয়। আজ এত বছর ধরে পুজো করছি, কোনোদিন মা বনদেবীর ঘট আমার হাত থেকে উল্টায়নি। এই জিনিস মোটেই শুভ নয়, মোটেই শুভ নয়। ফাউয়ের কথা না কইয়া পূজাটা সাইরা ফেলান দেই। সে করছি, কিন্তু মরবি, তোরা সব মরবি। সর্দার পুরুতের ওপর বনদেবীর ভর হইছে। এইটা আপনি কি কইতাছেন মা? এই জঙ্গলের উপর বিপদের খাড়া নেমে আসছে। পালা সবাই, পালা। মা, এই জঙ্গল ছাড়া আমাগো তো আর যাওনের জায়গা নাই। কই যামু? তাহলে আর কি, মরবি সব। সে আসছে, সব ধ্বংস করে দেবে। আপনি আপনি কার কথা কইতাছেন মা? কি এর বিপদ? আমরা তো কিছুই বুঝবার পারতাছি না। এই জঙ্গল আর থাকবে না। পালা তোরা, বিপদ, অনেক বড় বিপদ। আপনি আমাকে রক্ষা করেন মা, আমরা কই যামু? কালের নিয়মে সব ধ্বংস হয়, কেউ তা খণ্ডাতে পারে না। আর কাল ওর হাত ধরেই প্রবেশ করবে। যদি বাঁচতে চাস, যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল ছেড়ে পালা, পালা। সর্দার, বনদেবী এইটা কি এর সংকেত দিয়া গেলেন? অহন আমরা কই যাবো সর্দার? এই জঙ্গলই আমাগো মা। এরে সাইরা আমরা কোথাও যামু না। যাই বিপদ আসবো এর সাথে লইরা পরাণ দিমু, তবু এই জায়গা সাইরা যামু না। কালা পাহাড়ের এই দক্ষিণের জঙ্গলের অধিবাসীদের জীবন এক প্রকার শান্তিতেই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন সর্দার, 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 বনদেবীর কথা খান ফইলা গেছে সর্দার। আমাকে বিপদ আইছে। কি এর বিপদ? কি হইছে? জঙ্গলে বাঘের উৎপাত বাড়ছে নাকি? না সর্দার, পুষ্পা আইছে, পুষ্পারাজ। পুষ্পা? অন মাইয়ারা আমাকে বিপদের কারণ হইব নাকি? দাদা কাম কর। মাইয়া না সর্দার, পুষ্পা হইল গিয়া জঙ্গলের ত্রাস। হে যেইখানে যায় সব শেষ কইরা দেয়। ই কইতাছস কিছুই তো বুঝবার পারতাছি না। খুইলা ক দেহি। সর্দার, পুষ্পা হইল গিয়া চন্দন কাঠের জোড়া চালানকারী। আমাগো এই কালা পাহাড়িতে চন্দন কাঠের অভাব নাই, আর পুষ্পার চোখ পড়ছে এগুলার উপর। কস কি তুই? হ সর্দার। তখন সর্দার কত ওই রকম কত চোরা চালানকারীরে মাইরা ভাগাইছে তোরা জানোস না? আইতে দে ওরে, পুষ্পারে দুমড়াইয়া মুসরাইয়া শেষ কইরা দিব। সর্দার, আপনি ওরে চেনেন না। পুষ্পা করতে পারে না এমন কোনো কাম নাই সর্দার। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই জঙ্গল থাইকা তারাইয়াই ছাড়বো। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। এই কি করবে আমিও দেখা লিমো। যা এখন। কেডা তুমি? ঈশা ইয়ানে? আমি পুষ্পা, পুষ্পারাজ। আমার চাই এই জঙ্গলটা। জঙ্গল কি তোমার বাপের নাকি? চাইবা আর দিয়া দিমো? বাপের না, এই জঙ্গল আজ থেকে আমার। তোমাদের 24 ঘন্টা সময় দিচ্ছি। এখান থেকে নিজেদের পাততারি গুটিয়ে পালাও, নাহলে অন্য রাস্তা কিভাবে নিতে হয় তা আমি জানি। দেখ রে তোরা, আমাগো জায়গায় আইসা আমাগো লইগেই হুজ্জতি করতাছে। বেটার সাহস কত বড়! সর্দার, কথা বাড়াইয়েন না, চলেন আমরা চইলা যাই। চুপ কর বেটা। যার নামই ফুলের মতো, এই কত বড় মরদ আমার জানা আছে। पुष्पा नाम सुनकर फ्लावर समझे क्या? फायर है मैं। তুই যেই হ, আমরা এইখান থেকে নড়ব না। এই জঙ্গল আমাগো মা, এর গায়ে আঁচড়টাও কাটতে দিব না। ওসব ইমোশনাল কথাবার্তা ছাড়ো,
এই চন্দন কাঠের জঙ্গলে এখন থেকে আমার রাজত্ব চলবে। তোমাদের এই পুরো গ্রাম জ্বালিয়ে দিতে না আমার 2 মিনিটও সময় লাগবে না, বুঝলে? কিন্তু আমি খুনোখুনি পছন্দ করি না, তাই এখনো সময় আছে, চলে যাও, নইলে। না না, তুমি আমাকে কিছু কইরো না, আমরা চলে যাবো। আমার তীর ধনু গায়না দে, এর সাথে লড়াই কইরা আমাকে জঙ্গলে বাঁচামু আমি। ভুলে যাও না, তোমার কাছে একটা তীর ধনুক আছে আর আমার কাছে আছে অজস্র আগ্নেয়াস্ত্র। ভাবো এইবার কে আগে শেষ হবে। পিন্টু, এদের একটু আগ্নেয়াস্ত্রের ক্ষমতা দেখিয়ে দে তো। এই দৃশ্য দেখে সর্দার সহ প্রত্যেকটা গ্রামবাসী বেশ ভয় পেয়ে যায়। না 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 পুষ্পা, আমরা চলে যাবো, সর্দারও চলে যাবে, তুমি আমাকে মাইরো না। বেশ, তবে তোমাদের হাতে 24 ঘন্টা সময় আছে, ওর মধ্যে পুরো গ্রাম খালি চাই আমার। তোরে আমি দেখা নিব পুষ্পা, আমাকে জঙ্গলে তুই কাইরা নিতাসস, তোর জীবন আমি কাইরা নিব। পুষ্পাকে শেষ করা শুধু মুশকিল নয়, অসম্ভব। মনে থাকে যেন 24 ঘন্টা। এইটা কি হইল সর্দার? এখন এই ছোট ছোট বাচ্চা নিয়া আমরা কি করুম, কই যামু? তোমরা চিন্তা কইরো না, তোমাগো সর্দার আজ এইখানে এই জঙ্গলে সাক্ষী রাইখা কথা দিতাছে, ওই পুষ্পার শেষ দেখা ছাড়ব। কিন্তু এই জঙ্গল ছাড়া আমাকে তো আর কিছুই জানা নাই, তাইলে কালকের মধ্যে আমরা যামু কই? আমরা এখন পশ্চিমের জঙ্গলে যামু। কিন্তু সর্দার, পশ্চিমের জঙ্গল তো মাইন্ডসেট থাকার উপযোগী না, আমরা এতগুলা লোক। উপযোগী না সেইটা আমিও জানি, কিন্তু ওইটা ছাড়ার যাবি কোথায়? ওইখানে কষ্ট কইরা কটা দিন তোমরা থাহ, রামু তোমাকে পথ দেখাইয়া লইয়া যাইব। আপনি আপনি চাইবেন না সর্দার? না, ওই পুষ্পারে শেষ কইরা যতদিন এই জঙ্গল ফিরত না পামু ততদিন কোথাও গিয়ে আমার শান্তি নাই। তোরা যা, আমার অন্য কাম আছে। পরের দিন সকালে পুষ্পা ও তার দলবল যখন আবার সেই দক্ষিণের জঙ্গলে এসে পৌঁছালো, ততক্ষণে সেখানকার অধিবাসীরা পাড়ি জমিয়েছে পশ্চিমের জঙ্গলের পথে। কিন্তু তাদের সর্দার কোথায় গেল, কি করতে চলেছে সে কেউ জানে না। আমি পুষ্পা, পুষ্পারাজ। আমি যেখানে পা দিই সেই মাটিতে আমার নাম লেখা হয়ে যায়। এই পিন্টু। হ্যাঁ বলো গুরু। লোকজন নিয়ে আজ থেকেই কাজ শুরু করে দে। শহর থেকে প্রচুর চন্দন কাঠের অর্ডার এসেছে, তোরা সবাই মালামাল হয়ে যাবি। এই তুমি থাকতে আমাদের আর চিন্তা কিসের গুরু? পুষ্পারাজ যুগ যুগ জিও, পুষ্পারাজ যুগ যুগ জিও। থাম থাম থাম, যা কাজে লেগে পড় সব। আর পিন্টু দেখিস যারা কাজ করছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। জো হুকুম গুরু। দক্ষিণের চন্দন কাঠের জঙ্গলে এরপর নির্বিচারে গাছ কাটা চলতে থাকে। পুষ্পা নির্বিঘ্নে চালাতে থাকে তার রাজত্ব। এইভাবেই কেটে যায় 2 মাস। তখনও পুষ্পা জানতো না তার জন্য কি ঝড় অপেক্ষা করছে। এ ভাই, এই গাড়িটা নড়ে উঠলো না ভাই? কি যে বলিস, গাড়িটা কি গাছের পাতা নাকি যে নড়ে উঠবে? হ্যাঁ, তুই ভুল দেখেছিস। আরে আমি সত্যি বলছি, আমি স্পষ্ট দেখলাম এই গাড়িটা নড়ে উঠেছে। এ হরেন, সকাল সকাল নেশা করেছিস নাকি? বেশি কথা না বলে কাজে মন দে তো, এখনো অনেকগুলো গাছ কাটা বাকি আছে। সত্যি সত্যি নিজের মনের ভুল ভেবে হরেন আবার গাছ কাটায় মন দিল। এইভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। গাছ কাটা তখন প্রায় শেষের দিকে। হঠাৎ ওটা কি সরে গেল? কিসের কথা বলছিস তুই? কি সরে গেল? কি জানি একটা চলে গেল। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন থেকে কি সব দেখছিস তুই বলতো? চল চল, কাঠগুলো তুলে নি।
আরে না না, এবার আমি ভুল দেখিনি। তোর বিশ্বাস হচ্ছে না তো? তুই গিয়ে দেখ, ওই তো ওই গাছের পেছনে পেছনে গিয়ে লুকিয়েছে মনে হলো। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে, তুইও চল। না 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 না, আমি যাব না। যদি কোনো হিংস্র প্রাণী হয়, প্রাণে মেরে ফেলবে তো। আরে চল তো, আমাদের কাছে বন্দুক আছে, ও মারার আগে আমরা ওকে মেরে ফেলবো, চল। এই বলে ওখানে থাকা ওই গাছের আড়ালে কি লুকিয়ে আছে দেখতে যেতেই ওই ছায়ামূর্তি এক এক করে ওদেরকে ধরে নৃশংসভাবে খুন করতে থাকে। ওদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ওই ছায়ামূর্তির কোনো ক্ষতি করতে পারে না। হরেন কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ওই ছায়ামূর্তি জঙ্গলের চারিদিকে ছড়িয়ে থাকা পুষ্পার লোক ও তার যানবাহনগুলো এক এক করে ধ্বংস করতে থাকে। গুরু গুরু গুরু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে কি? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? একটা প্রাণী নাকি পিশাচ আমাদের সবার উপর হামলা করেছে গুরু। আমাদের সব লোক, গাড়ি, মালপত্র সব ধ্বংস করে দিচ্ছে। ও এখন এদিকেই আসছে, এদিকেই। তোদের হাতে বন্দুকগুলো কি খেলা করার জন্য দিয়ে রেখেছি? গুলি মারতে পারলি না ওটাকে? কোনো বন্ধু, কোনো অস্ত্র ওর কিচ্ছু হবে না। ওটা একটা পিশাচ, একটা অশুভ শক্তি, আমাদের শেষ করে দেবে। মানুষ হোক, জন্তু হোক বা পিশাচ, কারো এত সাহস নেই যে পুষ্পাকে শেষ করে। চল, আমি গিয়ে দেখছি। ওর সাথে লড়াইয়ে তুমি পারবে না পুষ্পা। আমার সাথে এখান থেকে পালিয়ে চলো, নয়তো ও তোমাকে শেষ করে দেবে। কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি এই কালা পাহাড়ের নিচের এক গ্রামে থাকি। এই জঙ্গলে বনদেবীর পুজো করতাম আমি। তুমি সময় নষ্ট করো না পুষ্পা, পালিয়ে চলো আমার সাথে। পুষ্পা কাপুরুষ নয় যে পালিয়ে যাবে। ওর মধ্যে এখন যা শক্তি আছে কারো সাধ্য নেই যে ওকে মারে। তুমিও পারবে না। কেউ এই জঙ্গলের থেকে তুমি যাদের তাড়িয়েছ ওদের সর্দার। চলো এক্ষুনি, পালাতে হবে, নয়তো ও সবাইকে শেষ করে দেবে। চলো চলো আমার সঙ্গে। এইখানে আমি কাউরে আইতে দিব না। আজ তুই পালায়ে বাইসা গেলি পুষ্পা, কিন্তু তোরে আমি খুন করব। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই সর্দারের এই রূপ, আর আর আপনি বা কিভাবে জানলেন এসব? কারণ সর্দারের এই রূপ পাওয়ার পেছনে আমি দায়ী। মানে? আজ থেকে 2 মাস আগে যখন তুমি দক্ষিণের জঙ্গলে এসে ওখানকার আদিবাসীদের তাড়িয়ে দিলে, তখন ওরা সবাই পশ্চিমের ওই দুর্বোধ্য জঙ্গলে চলে গেল। ওদের সর্দার ছুটে আসে আমার কাছে। ওই পুষ্পার হাত থেকে এই জঙ্গল রে আর আমাগো আপনি অহন বাঁচাইতে পারবেন পুরুত মশাই। পথ দেখান আমারে। তুই তো জানিসই, জঙ্গলের রাজ্যে পুষ্পা হলো সকলের ত্রাস। ওর কাছে লোকবল আছে, আধুনিক আগ্নেয়াস্ত্র আছে। তোরা তীর ধনুক নিয়ে ওর সাথে পারবি কেন? হ্যার লাইক গাই তো আপনার কাছে সুইটটা আইসি। এবার আপনি পারবেন কিছু একটা করতে। আমি সামান্য পুরোহিত মানুষ, আমি কি করব? আপনি কোনো সামান্য লোক নন, এইটা আমি জানি। আপনি অনেক বছর তন্ত্র সাধনা করছেন। আপনি একদিন কইছিলেন ওই পশ্চিমের জঙ্গলের গভীরে তন্ত্রের এক দেবতার থান আছে। সেইখানে সাধনা করলে নাহি অসীম শক্তি পাওন যায়। হ্যাঁ, তা আছে, কিন্তু তুই কি করতে চাইছিস বলতো? আপনি আমারে ওই জায়গাটা চিনাইয়া দেন আর সাধনার পদ্ধতি কইয়া দেন, তারপর আমি পুষ্পারে দেখা নিব। সে সাধনা বড় কঠিন রে। দীর্ঘ 6 মাস ওই থানে বসে সমস্ত পার্থিব লোভ ত্যাগ করে সাধনা করতে হয়। 6 মাস? না 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 না, এতদিন তো দেওয়া যাবে না। পুষ্পারে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হইব। আচ্ছা আচ্ছা, অন্য কোনো উপায় নাই? আর একটা উপায় আছে, তবে কি উপায়?
কি উপায় কন আমারে? পর পর 2টো অমাবস্যায় তুই যদি 6টি নিখুঁত বাচ্চার বলি দিতে পারিস তাহলে সেই শক্তি লাভ করতে পারবি। কিন্তু কিন্তু কি পুরোহিত মশাই? কিন্তু এই শক্তি লাভ করার প্রত্যেক অমাবস্যায় তোকে ওই থানে গিয়ে 3টি বলি দিয়ে আসতে হবে। একটি অমাবস্যাও যদি বাদ যায় তবে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। আমি এইটাই করুম। কিন্তু এ তো অধর্ম, এত বাচ্চার প্রাণ। পুষ্পার প্রাণ নেওয়ার চেয়ে বেশি জরুরি অহন আমার কাছে আর কিছু নাই। হ্যার লাইগা আমি যা কইরতে হয় করুম। আমি সর্দারকে অনেকবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও ছিল নাছোড় বান্দা। শেষে এক প্রকার বাধ্য হয়েই আমি তাকে সাধনা স্থল দেখিয়ে দিই। সেখানে পরপর 2টো অমাবস্যা 6টি শিশুকে বলি দিয়ে আজও এই ক্ষমতা লাভ করেছে। বুঝলাম, কিন্তু আপনি তাহলে আমাকে বাঁচালেন কেন? আমাকে মারার জন্যই তো আপনি ওকে ওই পথ দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি যে ঠিক কত বড় ভুল করেছি তা আজ বুঝতে পারছি। ও যখন ওই 6টি বাচ্চাকে বলি দিচ্ছিল, ওর চোখে যে নির্দয়তা, যে হিংস্রতা আমি লক্ষ্য করেছিলাম, তাতে স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে তোমার মৃত্যুতেই ও থেমে থাকবে না, ও সব ধ্বংস করে দেবে। আমি পুষ্পারাজ, আমি কখনো কারো সামনে মাথা নোয়াইনি। এদিকে দক্ষিণের জঙ্গলের ওই গ্রামে আবার সবাই ফিরে এসেছে। নতুন করে ঘর বাড়ি তৈরি করে বাস করছে তারা। একদিন, কি ব্যাপার কি তোমাগো? কাম ফেলাইয়া সকলে মিলা এইখানে জমা হইছ কেন? আমাদের সকলের আপনার কাছে কয়েকটা আর্জি আসিল সর্দার, এইটা যদি আপনি শুনতেন। আবার কি এর আরজি? সর্দার, গত কয় মাস যাবত প্রতি অমাবস্যায় আমাগো মধ্যে থাইকা ছোট ছোট বাচ্চা নিখোঁজ হইয়া যাইতেছে। একবার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। আপনি এর একটা বিহিত করেন সর্দার। এই সব ওই পুষ্পার কাম। আরে আমি তারাইছি বইলাই হ্যাঁ প্রতিশোধ নিতাছে। তবে তোরা চিন্তা করিসলা, অহন তোরা কাজে যা। কিন্তু সর্দার, পুষ্পারে যেই কামের জন্য আমরা তাড়াইলাম, অহন আপনি এই কামটা করতেছেন। তুই জানোস এতদিন আমরা কোন খাজানার মধ্যে বাস করতেছিলাম? শহরে এই চন্দন কাঠের দাম প্রচুর। এতটাই যদি আসে এগুলা যায় কই? কি তোর এত বড় সাহস, তুই আবার মুখের উপর কথা কস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে সর্দার তার সামনে পড়ে থাকা একটি গাছের ডাল দিয়ে লোকটাকে সমানে মারতে থাকে। এইভাবেই কেটে যায় 6টা মাস। আচ্ছা, আমাকে সর্দার কেমন বদলাইয়া গেল, তাই না? ঠিক কইছস। এইদিকে গ্রামে একের পর এক বাচ্চা নিখোঁজ হইয়াই যাইতেছে। কি যে করুম। গিয়ে তোদের সর্দারকে বল এই জঙ্গলের ত্রাস। পুষ্পারাজ ফিরে এসেছে, ওর মৃত্যু আসন্ন। যা বলে দে। সর্দার, 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 হ্যাঁ আবার আইছে, ফিরে আইছে। হ্যাঁ, কার কথা কইতাছস তুই? পুষ্পা, পুষ্পা আইছে সর্দার। ওরে কই দেখলি? আমরা সবাই জঙ্গলের গভীরে গেছিলাম ঘাস কাটনের লাইগা, এইখানে। তুই যা, ওরে আমি দেখা নিমো। সব ওই পুরুতের কারসাজি, বুঝতে পারছি আমি। তবে আইজ অমাবস্যা, আইজ রাইতে বলি দিয়াই আমি ওই পুষ্পারে খুন করুম। তারপর এই জঙ্গলে ওই পুষ্পা না, আমার রাজ হইব। সেদিন রাত গভীর হতেই সর্দার তাদের নিয়ে রওনা দেয় বলির থানের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই
বলির মহেন্দ্র খান উপস্থিত হইব, তগ বলি দিয়া আমি ওই পুষ্পারে মারুম। সময়ের মধ্যে বলি আমারে দিতেই হইব। আর কতদিন এই নিষ্পাপ বাচ্চাগুলোকে মারবে সর্দার? কেডা তুই? আমার পথ আটকাস? আমি তোর জম। পথ ছাড় পুষ্পা, আমার কাম আছে, তারপর তোরে আমি দেখা নিতাছি। তোমার কাজ আমার জানা আছে। তুই নিজেও তো ওই পাপে পাপি, হ্যাঁ? তুই আমারে কি কস? তুই এই শক্তি কি কইরা অর্জন করছস আমি জানি না, হ্যাঁ? সর্দার, পুষ্পা কোনো শর্টকাট নেয় না। সঠিক উপায়ে দীর্ঘ 6 মাস ধরে সাধনা করে আমি এই শক্তি অর্জন করেছি, শুধুমাত্র তোমাকে শেষ করব বলে। ও এই ব্যাপার, হ্যাঁ? এই বলে সর্দার তার পিশাচ রূপ ধারণ করে মারতে উদ্যত হয় পুষ্পাকে। দুজনের মধ্যে শুরু হয় এক ভীষণ যুদ্ধ। সারা জঙ্গল কেঁপে ওঠে তাদের হুঙ্কারে। জঙ্গলের অধিবাসীরা জড়ো হয়ে যায় সেখানে। এরই মধ্যে পেরিয়ে যায় বলির মহেন্দ্রক্ষণ, আর সর্দারের শক্তি ধীরে ধীরে কমতে থাকে। এই সুযোগেই পুষ্পা পিশাচরূপী সর্দারের পুঁটি চিপে হত্যা করে তাকে। কোনো খুনি রক্তারক্তি আমার পছন্দ না, কিন্তু তোর মতো পাপের বিনাশ করাটা ছিল ভীষণ জরুরি। আমাকে সর্দার রে মাইরা ফেললা তুমি, ওহন আমাকে কি হইব? এই তো আমার পটলা, আরে খুঁজে পাইতেছিলাম না। এই পুষ্পাই অগ চুরি কইরা নিয়ে যাইতেছিল। পুষ্পা ওদের চুরি করেনি, বরং ওরা আজ প্রাণে বেঁচে আছে পুষ্পার জন্যই। পুরুত মশাই, এইটা আপনি কি কইতাছেন? হ্যাঁ, ঠিকই বলছি। এতদিন ধরে প্রতি অমাবস্যায় তোদের যে বাচ্চারা নিখোঁজ হয়ে যেত, তাদের বলে দিত এই সর্দার। কি কইতাছেন আপনি পুরুত মশাই? না 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 না, সর্দার আমাগো লগে এমন করতেই পারে না। ক্ষমতার টাকার লোভ তোদের সর্দারকে বশ করে ফেলেছিল। পুষ্পা চোরাচালান করে ঠিকই, কিন্তু ও হত্যাকারী নয়। ও নিজের লোকেদের যেমন খেয়াল রাখে, তেমনি আজ তোদের বাচ্চাদেরও বাঁচিয়েছে। পুরোহিত মশাই, আমি ওদের এই জঙ্গল ছাড়া করে অপরাধ করেছি। এই দীর্ঘ সাধনা আমাকে শুধু শক্তি দেয়নি, আমার ঠিক ভুল বুঝতে শিখিয়েছে। আজ থেকে আর কোনো বেআইনি কাজ নয়, বরং ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করব আমি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। পুষ্পারাজ যুগ যুগ জিও, পুষ্পারাজ যুগ যুগ জিও।